আপনাকে ধরেন আমরা বললাম ডিটক্সিফিকেশন লাগবে, কফি এনামা করতে হবে, তা আপনি আইসা পরবর্তী ভিজিটে আমারে বললেন যে আমার সব ঠিক হয়েছে কিন্তু পেটের এই যে এগুলা তো হয় নাই। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কফি এনামা করে কই না। তা আমি বললাম তাইলে আপনি ভালো হবেন কেমনে? কই না ভয় লাগে। ঠিক আছে, তো একটু পরে যে প্রক্টোস্কোপি যে ঢুকাই দেবো এই মোটা নল একটা এত বড়, হেঁটতে ভয় লাগবো না? তারপরে ওখানে ক্যান্সার হইলে যে ওখান বইয়ের ভিতরে ঢুকায় যে কাটবো সেটাতে ভয় লাগবো না নাকি? বুঝেন নাই? অথচ এটা একবার করলে কিন্তু ভয়টা কেটে যায়, এত সোজা। আর এটা কেমন কিছুই না, কিন্তু তবুও হ্যাঁ, কারণ ওই যে করে না যে, তো মানুষ যেটা করে এর সে কঠিন জিনিস, ইনসুলিন দেয়, ঢুকায়, ছিদ্র করে, সেটা পারে। আর এখানে তো ছিদ্র করা লাগে না, ছিদ্র দিয়ে একটু মানে ছিদ্র তো আল্লাহই করে দিছে, সেখানে লুব্রিকেন্ট দিয়ে ভালো করে। হ্যাঁ, আমি নিজেও করছি, এটা কিছুই টের পাবেন না আপনি। আর যদি বেশি ভয় লাগে তা আপনি 250 ml দিয়ে একটু করে দেখেন মরে যান কিনা, তারপর 500 ml দিয়ে একটু করে দেখেন মরে যান কিনা। এমন বিষয়ে ভয় পাবে যেটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। এসছে আবার ইনসুলিন মারে 3 বেলা, সেইটাতে ভয় লাগে না। কথা বুঝছেন? আবার কয়দিন পর পর আপনার প্রক্টোস্কোপি করা লাগে, কয়দিন পর পর এন্ডোস্কোপি লাগায়, এহেন দেন আগ এত মোটা নল ঢুকায়, পিছন দিয়ে এত মোটা নল ঢুকায়, সেগুলো ব্যাপারে। আবার এদিকে বুক ফাড়ে যে কলার দিয়ে কেটে, সেগুলোও পারে নাকি? বুঝতে পারছেন? তো এখানে এইটা যে পারে না, এটা একটা মানে আমরা দেখলাম আর কি, আমাদের মানে নিজের পরিচর্যা বা নিজের ডিটক্সিফিকেশনের জন্য যেটা দরকার। তো এইটা তো এই নিজের বিবেককে যেমন পরিষ্কার রাখতে হবে, আপনার গাটাও যেমন পরিষ্কার রাখতে হবে, আপনার কোষও পরিচ্ছন্ন রাখতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।